বছরে শেষবারের মতো ধান কাটতে চলে আসলাম আমরা মিজি পরিবারের সবাই। হ্যাঁ, এটাই সিজনের শেষ। দীর্ঘ একটা সিজন প্রতীক্ষা আর পরিশ্রমের পর কৃষক এখন স্বস্তির নিঃশ্বাস নেবে, কারণ তাদের কষ্টের ফসল ঠিকঠাক মতো তাদের ঘরে তুলতে পেরেছে। সবই আল্লাহ তাআলার দয়া। হ্যাঁ, তাই আমাদের সবার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ চাইলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে কৃষকের ফসল ধূলিসাৎ করে দিতে পারত, কিন্তু না, আল্লাহ বরাবরই দয়ালু। তিনি তার কৃপায় এই পুরো ধানের সিজনে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেয়নি। তিনি ছিলেন কৃষকদের প্রতি সদয়। শুধু কৃষক নয়, আল্লাহ তাআলা সর্বদাই তার বান্দাদের প্রতি সদয় থাকে। তাই আমাদের উচিত বারবার আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো থাকার কারণেই চলে আসলাম ফসলের মাঠে এই সিজনের শেষ ধান কাটতে। তাই আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ফসল ভালো হয়েছে। যে ধরনের একটা আশঙ্কা ছিল 92 ধান, কিছু সিটা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিছু সিটা হয়েছে মোটামুটি। তারপরেও আকাশের মধ্যে আজকে কয়েকদিন যাওয়ার মেঘাচ্ছন্ন, অনেকটা আশঙ্কায় ছিলাম, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কাল ছিল। আল্লাহ তাআলা অবশ্যই নিরাপদে ফসল ঘরে ঢোকার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা তাই করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই মুহূর্তে আমরা যে ধানগুলো বোঝা তৈরি করতেছি, এগুলো মূলত একদিন আগেই কাটা ছিল। আল্লাহ রহমতে রোদে বেশ শুকিয়ে গিয়েছে। বাড়িতে এনে তেমন কষ্ট পোহাতে হবে না খড় বা ধান নিয়ে। যদিও আমরা সবাই ভয়ে ভয়ে ছিলাম যে ধান কেটে মাঠে ফেলে রেখেছি, যদি বৃষ্টি বাদল হয় তাহলে সব পানিতে তলিয়ে যাবে, কষ্টের ফসল ভেসে যাবে পানিতে। কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি। একদিন আগে ধান কেটে রাখাতে ধানের বোঝাগুলো যেমন হালকা হবে, তেমনি বাড়িতেও ঝামেলা কমে যাবে। কারণ ধান আর খড় যদি কাঁচা থাকে তাহলে এগুলো শুকাতে বেশ ঝামেলা পোহাতে হয়। আল্লাহর রহমতে অনেকটা ঝামেলা কমে গিয়েছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আর আব্বু ভাইয়া হচ্ছে গিয়ে বোঝাগুলো তৈরি করতেছে। বোঝা তৈরি শেষ হলেই বোঝা নেওয়ার পালা। না